হ্যাঁ হ্যাঁ, আর কোনো কথা না। এবার এইদিকে দেখো, প্রজেক্টরের দিকে দেখো সবাই। আজকে তোমাদের ওয়ার্ড শেষ, মাইক্রোসফট ওয়ার্ড শেষ, আজকে এক্সেল স্টার্ট হইব। এক্সেল ভেরি ভেরি ইন্টারেস্টিং এবং খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। এক্সেল অনেক ইন্টারেস্টিং জিনিস। ওয়ার্ড যেমন একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এক্সেলও সেম একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওয়ার্ড আর এক্সেলের মধ্যে ডিফারেন্স কি? এক্সেলে তোমার যে কাজগুলি হয় ওয়ার্ডেও সেই কাজগুলি হয়, কিন্তু ডিফারেন্স আছে। কেমন? ওয়ার্ডে সাধারণ চিঠিপত্র, যে নর্মাল চিঠিপত্র লেখা, আর এক্সেলের ক্ষেত্রে কি হলো, এক্সেলে এখানে হিসাব নিকাশ, যে কোনো রকমের চিঠি, হিসাব নিকাশ বা হাজারো ডাটা তোমার কাছে। ধরো তুমি একটা স্কুল চালাও, স্কুলের যত স্টুডেন্ট আছে সবার নাম, অ্যাড্রেস, বাবার নাম এসব লিখে রাখবা, এগুলি দিয়ে অ্যারেঞ্জ করতে পারবা, যে কোনো সময় প্রিন্ট করতে পারবা। এক্সেল হলো ডাটা শিট, এখানে তোমার হাজারো হাজারো ডাটা তুমি সেভ করে রাখতে পারবা। এবার এক্সেল আমরা কিভাবে ওপেন করব? প্রথমে দেখো, ওয়ার্ডের মতনই সেম স্টার্ট বাটন, এখানে শর্টকাট আছে মাইক্রোসফট এক্সেল, অথবা অল্প গ্রামে যাবা, অল্প গ্রামে গিয়ে মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিসের এই প্রোডাক্টগুলি যেগুলি আমরা করেছি, মাইক্রোসফট ওয়ার্ড প্রথমে করেছি, এই দেখো মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে এগুলি সবই মাইক্রোসফটের প্রোডাক্ট। এর মধ্যে আমরা এখন করব ওয়ার্ড। আমরা এখন বেসিকের মধ্যে কোনটা কোনটা করব? ওয়ার্ড করেছি, এক্সেল আর পাওয়ার পয়েন্ট করবো। তাহলে এক্সেলে যাও, একটা ক্লিক করো, এই এক্সেল ওপেন হয়ে গেছে। বোঝা গেছে? এবার এই এক্সেল ওপেন হওয়ার পর, এক্সেল দেখো ওয়ার্ডে যেমন একটা পেজ আসতো সামনে, এক্সেলে এরকম আসে না। এক্সেলে এরকম ওয়ার্ডের যে আমরা টেবিল করেছি সেই টেবিলটা এখানে ওপেন হয়। কেমন? এই যে এগুলির নাম কি? ওয়ার্ডে করেছ কলাম, আর এগুলির নাম কি? রো। এবার এক্সেলে দেখো এরকম কলাম, রো, কলাম, এরকম অনেক এরকম কলাম, রো এক্সেলে তোমার সামনে এরকম। এই দেখো কলামের পর কলাম, কলামের পর কলাম আসতে থাকবে, এইভাবে চাপতে থাকো, কলামের শেষ হবে না। কি করেছে? প্রথমে এ টু জেড, জেড এর পরে কি করেছে? এ এ, মানে এ কমন নিয়েছে, তারপরে এ বি, এ সি, এ ডি, এভাবে করে এ কমন নিয়েছে। এবার একটা সময় কি আসবে বলো? এ জেড। এ জেড এর পরে কি করবে? বি কমন নেবে। এ জেড এর পরে কি করবে? বি কমন নেবে। ওই দেখো বি কমন নিয়েছে, বি এ, বি বি, বি সি, বি ডি, এভাবে করে। তারপরে সি কমন নেবে, ডি কমন নেবে। এবার বলো একটা সময় আসবে কি? জেড জেড। তাহলে জেড জেড যখন আসবে তারপরে কি করবে? ডবল এ কমন নেবে, ডবল এ বি, ডবল এ এ, ট্রিপল এ, তারপরে ডবল এ বি, ডবল এ সি, এইভাবে করে করে কলাম সংখ্যা কত আছে? কলাম সংখ্যা আছে এখানে দেখো, আমি লিখে দিয়েছি প্রথমেই অপশানগুলির মধ্যে। এই যে আমরা এক্সেলের যে পয়েন্টগুলি লিখেছি, এই দেখো কলাম সংখ্যা 16,384টা। কলাম আছে কয়টা? 16,384টা। এবার হলো রো। রো কাকে বলে? রো হলো এই শোয়ানোগুলি, এই যে যেগুলি শুয়ে আছে, 1 2 3 4 5 6, এইভাবে। এই রো, রো যদি নিচে যাও, এভাবে নিচে যেতে থাকো, এই যে এটার নাম কি? ভার্টিক্যাল স্কলার বার। এটার নাম কি? হরাইজন্টাল স্কলার বার। এই ভার্টিক্যাল স্কলার বারের নিচের ডটটা ধরে রাখো। এবার আস্তে আস্তে নিচে যাবা, নিচে যাবা, নিচে যাবা, এইরকম নিচে যেতে যেতে কত দূর যেতে পারবা? এনি আইডিয়া? আইডিয়ার দরকার নেই। এখানে দেখো নাম্বার অফ রোজ 10,48,576টা। ভাবতে পেরেছ? মানে এই এখানে 220 আছে, এটা যদি এভাবে নিচে যেতে থাকো, লাস্ট কত পর্যন্ত যেতে পারবা? দেখো কন্ট্রোল ডাউন এরো কত আছে এখানে? 10,48,576। বোঝা গেছে নি? এগুলি কি? রো। এটাকে ধরে আসতে উপরে নাও, এটা আবার উপরে চলে যাবে, এক এক থেকে শুরু হবে। এই যে 1, আর এখানে এ। এই যে এতক্ষণ বর্ণনা দিলাম, এইদিকে কত দূর গেলাম আমরা? 16,000 সামথিং। আর এখানে কত গেলাম? নিচের দিকে 10 লক্ষ সামথিং।
মানে এটা হলো একটা পেজ কার, এক্সেলের শিট 1। এই যে আমাদের এক্সেলকে বলা হয় বুক ফরম্যাট। বুক মানে বই। দেখো এই যে বুক 1 লেখা আছে, দেখেছো এখানে? বুক 1 মানে কি? একটা বই। এই যে এক্সেলের এটা তো হলো সফটওয়্যারের মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ। আমরা যখন এটা আগেই জানি সব কিছুতে থাকে, কিন্তু এর নিচে আরেকটা মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ আছে। এটা কার? এটা হলো এক্সেলের। এই বুকের, বইয়ের, এটা হলো সফটওয়্যারের। এটা মিনিমাইজ করলে পুরো সফটওয়্যার মিনিমাইজ হবে। আর এটা হলো সফটওয়্যারের। আর এই বইয়ের, এক্সেলের যে বই, ওয়ার্ডে এমন থাকে না ডবল মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ, কিন্তু এক্সেলে একটা বই আছে আলাদা। এই বইয়ের মিনিমাইজ, এই যে বুক 1, ঠিক আছে? বুক ফরম্যাট। এক্সেলকে কি বলা হয়? বুক ফরম্যাট। এবার এই বইয়ের মধ্যে কি থাকে? পেজ। আমরা আমাদের সামনে যদি একটা বই থাকে, বইয়ের মধ্যে কি থাকবে? পৃষ্ঠা। এখানেও পৃষ্ঠা আছে। তাহলে একটা বইয়ের মধ্যে যেমন সবগুলি পেজ, একটা বই যদি তোমার সামনে দেওয়া হয় তাহলে সবগুলি পেজ সমান হবে। এক্সেলও এরকম পেজ আছে। পেজ কই? এই যে শিট 1 মানে একটা পেজ, শিট 2 দুইটা পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, এরকম নতুন। এই যে এই জায়গায় ক্লিক করলে নতুন নতুন শিট আসতে থাকবে। শিটের শেষ নাই, শিট আসতে থাকবে। নাম্বার অফ কলাম, নাম্বার অফ কলাম কত? 16,000 সামথিং। নাম্বার অফ রো কত? 10 লক্ষ সামথিং। আর শিট 2004-এর যে ভার্সনটা ছিল সেখানে ছিল 255টা শিট নেওয়া যেত। আর এখন যেসব 2007 থেকে যেসব ভার্সন স্টার্ট হয়েছে, এগুলি তোমার কম্পিউটারের মেমোরির উপরে ডিপেন্ড করে। মেমোরি যদি বেশি হয় অত বেশি শিট আসবে, আনলিমিটেড শিট আসতেই থাকবে, শিট আসতেই থাকবে। তাহলে এবার একটা সাধারণ আইডিয়া নাও যে আমার এই এক্সেল পেজটা কত বড়। ধরো আমি মনে করি এখান থেকে এর থেকে এখানে কত আছে? আর এখানে আমি আস্তে আস্তে যদি যাই জেড, জেড পর্যন্ত কত হয়? 26। যদি আমি একটা হাত এখানে ফেলি, একটা হাত যদি ফেলি, 26 বাদ দাও, 50 পর্যন্ত যদি গণি, তাহলে একটা হাত নিশ্চয়ই হবে 1 হাত জায়গা। 50 পর্যন্ত কলামে 1 হাত জায়গা হবে, হবে তো? তোমরা কি বলো? হ্যাঁ হবে। বাদ দাও, কম বেশি এটা ধরার দরকার নেই। 50 পর্যন্ত আমার 1 হাত মনে করি। তাহলে এবার ক্যালকুলেটরটা ওপেন করো। এই যে ক্যালকুলেটর আছে। ধরো আছে কত কলাম? নাম্বার অফ কলাম 16,000। 1 10 4 16 1 2 3 ডিভাইডেড বাই 50 পর্যন্ত সংখ্যা আমি ধরলাম 1 হাত। তাহলে 50 দিয়ে ভাগ করো, 320 এসছে নি? তাহলে 320 কি এসছে? হাত। মানে এখান থেকে এরকম একটা পেজ আমার সামনে আছে যার চওড়াটা 320 হাত। এবার লম্বাটার আইডিয়াটা নাও। লম্বাটার আইডিয়াটা নিলে কি আসবে? লম্বা কত? অ্যাবভ 10 লাখ, 10,48,000 সামথিং। তুমি বাদ দাও, তুমি 10 লাখই ধরো। 10 1 2 3 4 5 10 লক্ষ রো। এর মধ্যে 10 লক্ষ বার এখানে কত আছে? 22। ধরো 50 বা ধরো 100টা রো গেলে তো 1 হাত জায়গা হবে এখানে। তাহলে ডিভাইডেড বাই 100 করো, কত আসছে? 10,000। এবার আইডিয়াটা নাও। এইখানে একটা পেজ দিয়েছে তোমাকে, যেই পেজের চওড়াটা 320 হাত আর লম্বাটা 10,000 হাত। ইমাজিন করো শুধু, চওড়াটা 320 হাত, লম্বাটা 10,000 হাত। এবার এই রকম পেজ, এটা একটা পেজের মাপ। আশা করি এই পেজও সেম, এই পেজও সেম, এই পেজও সেম, এরকম আনলিমিটেড পেজ নিতে পারবা। এটা হলো একটা এক্সেল ওয়ার্ক বুক, একটা বই। এই বইয়ের ক্যাপাসিটি। এবার ইচ্ছে করলে এই বইয়ের কাজ শেষ হয়ে গেলে তুমি অ্যানাদার বইও এখানে আনতে পারবা, ঠিক আছে? এবার তোমার মাথায় কি মনে হচ্ছে যে এত বড় পেজ, 10,000 হাত আর 320 হাতে কাজ করে শেষ করব কবে? কোনোদিনই শেষ হবে না, ঠিক না? তোমরা তো এটাই মনে করছো। কথাটা ঠিক, আবার কথাটা ভুল। যারা কাজ করে তারা এই কাজে এইটুকু জায়গায় হয় না, আরো বেশি জায়গা লাগে। মানুষের দিন দিন এত বেশি জায়গার দরকার।
তোমাদের চোখের সামনে এমন কিছু আসছে না, না? এখন দেখো ক্লিয়ার হয়ে যাবা, মন দিয়ে বুঝো। তোমার একটা স্কুল আছে, তোমার স্কুলে 1000 স্টুডেন্ট আছে। তুমি কি করবা? 1000 স্টুডেন্টের নাম, বাবার নাম, ভিলেজ, পোস্ট অফিস, অ্যাড্রেস সুন্দর করে এক্সেলে সেভ করে রাখলা। তোমার প্রয়োজন মতো এডিটিং করবা, নাম পাল্টাবা, টাকা পয়সা, আধার নাম্বার, ফোন নাম্বার, সব ডিটেলস তুমি লিখে রাখলা। ঠিক আছে? তাহলে 1000 ইজিলি এক্সেলের মধ্যে হয়ে যাবে। গেল। এবার তুমি মনে করো তোমার স্কুলে নয়, তোমার শুধু একটা স্কুল না, তোমার এই সাবডিভিশনে 30টা স্কুল আছে। এই 30টা স্কুলের সমস্ত ডাটা তোমার লিখতে হবে, রাখতে হবে তোমার কাছে। বাস, পারবা? ধরো এখানে 30টা স্কুলে 30,000 ডাটা আছে, লিখে রাখলা, কোনো সমস্যা নেই। এবার বাদ দাও তোমার সাবডিভিশন, তোমার পুরো স্টেটে তোমার কত ডাটা আছে, সমস্ত স্টেটের ডাটা এখানে লিখতে হবে। লাগবে নি? এবার আস্তে আস্তে জায়গা বেশি, ধরো এখানে 30 লক্ষ স্টুডেন্ট আছে, বাদ দাও স্টেট, পুরা ইন্ডিয়ায় যত স্টুডেন্ট আছে সব স্টুডেন্টের ডাটা তোমার কাছে রাখতে হবে। তাহলে এক্সেল যাদের এখানে কাজে লাগে তাদের এক্সেলেও হয় না। এক্সেল কি? ডাটা কিপিং সিস্টেম। যারা কাজ করে তাদের এত জায়গায় এক্সেলের একটা লিমিটেশন আছে। ধরো 2 কোটি 2-3 কোটি এইসব ডাটা রাখার পর অটোমেটিকলি এক্সেল এরপরে ডাটা রাখলে স্লো কাজ করবে, অ্যারেঞ্জ করতে অসুবিধা হবে। কিন্তু তুমি একবার ভাবো, ধরো তুমি SBI ব্যাংকে গেছো, SBI ব্যাংকের গ্রাহক সংখ্যা কত ইমাজিন করতে পারবা? কোটি কোটি গ্রাহক সংখ্যা। তো তারা এক্সেলে এইভাবে লিখে রাখে না। তোমার অ্যাকাউন্ট নাম্বারটা যদি চাপো, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার ভিলেজ, তোমার পোস্ট অফিস, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সব কিছু চলে আসে। এই ডকুমেন্টগুলি তাদের কাছে লেখা আছে তাই তো আসে না, না লেখা আছে এমনি চলে আসে। লেখা আছে কোথাও না কোথাও তো লেখা আছে। সেই ডাটাগুলি কোথায় লেখা আছে? এক্সেলে না। তারা ওই সফটওয়্যার, স্কল সার্ভার, হ্যাঁ, আরও অন্যান্য সফটওয়্যার আছে যেখানে বিলিয়ন বিলিয়ন ডাটা রাখলেও ওটা হ্যাং করে না। এক্সেল হলো নর্মাল লাখ, 2 লাখ, 1 কোটি এসব ডাটা ট্রান্সফারের জন্য এক্সেল ঠিক আছে। বোঝা গেছে নি? এবার মাথায় ঢুকেছে? একটু আগে বলেছিলা এত পেজ শেষ হবে কি করে, এখন তোমার ধারণা পাল্টেছে নি? এখন বলছো যে হ্যাঁ তাই তো, দুনিয়া কোথায় চলে গেছে। দুনিয়ার মধ্যে তুমি একবার ভাবো না কত ডাটা। তুমি দিন রাত সকালবেলা উঠে ফেসবুকের মধ্যে ছবি দিচ্ছ, আজ তুমি না সবাই ফেসবুকের মধ্যে ছবি দেয়। এবার ফেসবুক কোম্পানির কি অবস্থায় বা চিন্তা করো, আজ থেকে 5 বছর তুমি ফেসবুক চালাও, তোমার মতন সবাই 5 বছর ধরে ফেসবুকে কত ভিডিও, কত ছবি আপলোড করছো, আর ফেসবুক সেইগুলিরে সব ধরে রেখেছে। তাহলে এবার বোঝো তার মেমোরির পাওয়ার কত, দিন দিন মেমোরির পাওয়ার কত বাড়াচ্ছে, কিভাবে এগুলি সম্ভব হচ্ছে। তো দিন দিন ডাটা মানুষের প্রচুর জায়গা লাগে, তাহলে এক্সেলে তখন হয় না। ঠিক আছে? তাহলে সাধারণ কাজের জন্য আমরা এক্সেল ব্যবহার করি। এবার এক্সেলের যে পয়েন্টগুলি আমরা লিখেছি, এতক্ষণ ধরে যে পয়েন্টগুলি লিখেছ, এই পয়েন্টগুলিকে আমরা সমাধান করব। এগুলি সমস্যা, এই সমাধানগুলিকে সমাধান করলেই আমরা নর্মাল এক্সেলে কাজকর্ম করতে পারবো। যেমন এই যে ইনসার্ট কলাম, ইনসার্ট রো, ডিলিট কলাম, ডিলিট রো, এই সমস্যাগুলি সমাধান করব। ঠিক আছে? এবার সমস্যাগুলি সমাধান করার আগে আমাদের আরও কয়েকটা জিনিস একদম পরিষ্কারভাবে ধারণা নিতে হবে, তাহলে দেখবে একদম কাজ করার সময় অনেক ইজি হয়ে যাবে, না হলে কাজ করতে গিয়ে অনেক সমস্যা হবে। যেমন এটা তো জানি টাইটেল বার, এটা মেনু বার, এটা টুল বার, এটাকে বলে, এটাকে কি বলে? এটাকে বলে ফর্মুলা বার। এটা হলো এই এফএক্স ফর্মুলা বার। এই এবিসিডি যে কলামের, এই কলামের উপরে যে এবিসিডি অংশটা আছে এটাকে বলা হয় কলাম হেড, কলামের মাথা। আর এই 1-2 সিস্টেমটা আছে যে 1-2 সিরিয়ালটা, এটাকে বলা হয় রোয়ের হেড, রোয়ের মাথা, কলাম হেড, রো হেড। এবার এই যে পয়েন্টারটা, এটাকে বলে পয়েন্টার, আর এই দাগটা হলো, লিখি যে দাগটা কারসার। পয়েন্টারটা ওয়ার্ডে তো একরকমই ছিল, কারসারটাও একরকম ছিল। এখানে কারসারটা একরকমই থাকবে, কিন্তু পয়েন্টারটা বিভিন্ন রূপে বদলাবে। এই রূপগুলি বুঝো, নাহলে কাজ করতে অনেক সমস্যা হবে। কেমন? পয়েন্টারটা এই কলাম হেডের আনলে একটা এরো চিহ্ন আসেনি,
এই অ্যারো চিহ্নটার কাজ কি, এটা যদি আমরা এটা ক্লিক করি, এই অ্যারো চিহ্নটা এই কলামটা সিলেক্ট হয়, মানে কি এই কলামটা কত দূর সিলেক্ট হয়, 10 লক্ষ পর্যন্ত সিলেক্ট হয়ে যায়। আর এই রো এর মধ্যে যদি ক্লিক করি, এই রোটা পুরোটা ক্লিক হয় কত দূর, 16,000 যা আছে পুরোটা রো। এখানে ক্লিক করলে পুরাটা, দুটো কলাম সিলেক্ট করবা, এখান থেকে চাপ দিয়ে ধরো, এখানে প্রেস করো, তাহলে পেলাম নি পয়েন্টারের একটা রূপ, এই যে ব্ল্যাক অ্যারো একটা এখানেও আসে, এখানেও আসে। আর এই পয়েন্টারটা এই একটা কলাম আর দুটো কলামের মাঝখানে যদি নাও, এই হেডার পার্টে এবিসিডি অংশটায় যীশু খ্রিস্টের মতন প্লাস চিহ্ন একটা আসে, এটা কি, এটা হলো রিসাইজিং সেল। এটা কলাম, এটা রো, আর প্রত্যেকটা বক্সের নাম হলো সেল, CELL, সেল একটা বক্স। এবার এখানে রাখলে রিসাইজিং সেল, মানে এই সেলের সাইজটা পরিবর্তন করছি, রিসাইজ। এখানে ধরে টান দাও, এখানে ধরো সেম, এখানে ধরো সাইজটা চেঞ্জ হলো নি, এটাকে বলা হচ্ছে রিসাইজিং সেল। ক্লিয়ার? তাহলে কলাম, রো, সেল, আর এটা হলো রিসাইজিং সেল। তাহলে আমরা পয়েন্টারের দুটো কাজ পেলাম, একটা হলো অল সিলেক্ট, রো বা কলাম, আর এটা হলো রিসাইজিং সেল। দুটো গেল, এখানেও সেই দুটো সেম, এখানে একটা, এখানে একটা, এটা ধরে রিসাইজ। এবার আসো 3 নাম্বার, মোটা একটা প্লাস। এই প্লাসটা কি, আমার যেটুকু দরকার, এটা তো অল সিলেক্ট হয়ে যাচ্ছে, আর এটা অল না, যেটুকু দরকার ওইটুকু সিলেক্ট। বোঝা গেছে? যেটুকু দরকার এটুকু সিলেক্ট, এটা হলো এই মোটা প্লাসটার কাজ। আর কি আছে, আরো দুটো আছে। আরো দুটো কেমন দেখো, এটাকে বলা হয় অ্যাক্টিভ সেল। এটাকে কি বলা হয়, অ্যাক্টিভ সেল। এটা হলো সেল। এবার এই যে অ্যাক্টিভ সেলটা, এই সেলটার চারিদিকে যদি অ্যাক্টিভ সেল মানে যেটার মধ্যে কার্সারটা এখন আছে, এটার চারিদিকে যদি আমি এই পয়েন্টারটারে ঘুরাই, তাহলে দেখো একটা স্টার প্লাস দেখা যায়। বোঝা গেছে নি? এই স্টার প্লাসটার কাজ কি, মুভ। এখানে ধরো, ধরে টান দিলে এই দেখো এই সংখ্যাটা একদিক থেকে আরেকদিকে মুভ হয়ে যায়, মানে কাট, যেটারে কাট বলি। এই যে মুভ করা যায় কোনো সংখ্যারে এক জায়গা থেকে আরেক জায়গা। আরেকটা আছে কি, একদম অ্যাক্টিভ সেলের ডান দিকের নিচের ডান দিকের কর্নারে একটা ব্ল্যাক প্লাস চিহ্ন আসে, মোটা প্লাস না, ব্ল্যাক প্লাস। এটারে ধরো, ধরে টান দাও, এটারে বলে কপি। কোনো একটা লেখা লিখছো, একবার এই কার্সার থেকে, কার্সার এখন আছে, এখন না, বাইরে যাও, আবার এই সেলটার মধ্যে যাও, কার্সার নেই, কার্সার আসলে ডবল প্রেস করতে হয়, আর বাইরে গিয়ে আবার একটা প্রেস করো, করার পরে এখানে এই ডান দিকের কর্নারে আসো, ব্ল্যাক প্লাসে ধরো, ধরে টান দাও, এটা বলে কপি। বোঝা গেল? এই 5 রকম, 1 2 3 4 5, এই 5 রকম ভাবে তোমার পয়েন্টারটা চেঞ্জ হয়। এবার দেখো আমরা ওই লেখা তোমার পয়েন্টগুলি যে লিখেছো, এই পয়েন্টগুলি করব। এটা একটা কলাম, এটা একটা কলাম, এই দুটো কলামের মাঝে আমার একটা কলাম লাগে, তখন যার আগে লাগে তার মধ্যে রাখবা পয়েন্টারটা, রেখে এই অবস্থাতেই রাইট বাটনে প্রেস করবা। মেনু আসবে, পপ আপ মেনু, ইনসার্ট, ইনসার্টে লেফট ক্লিক। আবার দেখো রাইট ক্লিক, এই হেডিং পার্টে, ABCD পার্টে রাইট ক্লিক, ইনসার্ট, এর আগে আসবে, দুটো কলাম এসছে। অথবা এখানে সিলেক্ট করো, সিলেক্ট করে এই যে ইনসার্ট মেনু, হোম মেনুতে যাও, গিয়ে ডান দিকে ইনসার্ট, এখানে ক্লিক করো, যতবার ক্লিক করবা ততটা কলাম আসবে। এই কলামটা লাগবে না, এটার উপরে আবার হেডিং পার্টে রাইট ক্লিক, ডিলিট, অথবা এই যে ডিলিট। সেম আমার এই একটা রো, এই একটা রো, এই একটা রো, এই দুটো রো এর মাঝখানে একটা রো লাগে, তাহলে এই হেডিং পার্টে রাইট ক্লিক করো, রো হেডিং পার্টে রাইট ক্লিক করো, ইনসার্ট, দেখো 4-এর এটা উপরে আরেকটা কলাম এসছে, রো এসছে, যেখানে রাখবা তার উপরে আসবে, ইনসার্ট, এখানে দিলেও আসবে, অথবা রাইট ক্লিক করে ইনসার্ট। বোঝা গেছে? এটা লাগবে না, এখানে সিলেক্ট করো, ডিলিট, সিলেক্ট করো, ডিলিট, অথবা রাইট ক্লিক করো, ডিলিট। ইনসার্ট কলাম, ইনসার্ট রো, ডিলিট কলাম, ডিলিট রো। তারপরে অপশন পড়ো, ইনসার্ট ওয়ার্কশিট। ওয়ার্কশিট মানে
নতুন পেজ কি করে আনবা, এই যে এখানে ক্লিক করলে নতুন নতুন পেজ আসবে, 6 নাম্বার শিট, 7, 8, 9 নতুন পেজ আসতে থাকবে, পেজের কোনো শেষ নাই, আনলিমিটেড পেজ আসতে থাকবে। প্রতিটা পেজের মাপ সেম, হ্যাঁ প্রতিটা পেজের মাপ সেম, এই 10 লক্ষ আর এদিকে 16,000, সব যত পেজ আসবে সব সেম। এবার রিনেম শিট, এই যে শিট 9 এটার নামটা আমি চেঞ্জ করবো, এই শিটের উপরে রাইট ক্লিক করো, রিনেম, নতুন নাম দাও, ধরো আমি এটা একটা নাম দিলাম, এখানে বাইরের পেজ, নামটা চেঞ্জ হয়ে গেছে। এই শিটটা আমার লাগবে না, এই শিটের উপরে রাইট ক্লিক করো, ডিলিট, বোঝা গেছে? ব্যাস। এবার দেখো এখানে একটা শিটে লেখা আছে, এখানে একটা শিটে একটা সেলে লেখা আছে, আমি চাই এই ডি নাম্বার কলামটা হাইড হয়ে যাক, যাতে না দেখা যায়, তাহলে হেডিং পার্টে রাইট ক্লিক করো, হাইড হয়ে গেছে নি, এটাকে আমার দেখতে চাই আবার, তাহলে এর আগে পরে সিলেক্ট করো, রাইট ক্লিক করো, আনহাইড, চলে আসছে নি। আবার দেখো এই রোটা আর এই দুটো তিনটে রো আমি সিলেক্ট করেছি, হাইড করব, সিলেক্ট করে সিলেক্ট অবস্থায় রাইট ক্লিক, হাইডে লেফট পেজ, আবার যেখানে গেছে 3-এর পরে 6, তাহলে এর আগে আর পরে সিলেক্ট করবা, ওয়ার্ডের মতনই, রাইট ক্লিক, আনহাইড, বুঝা গেছে? এরপরে পয়েন্ট কি, সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। সিম্পল ম্যাথমেটিক্যাল মানে ধরো এই একটা সেল, এই সেলের আর এই সেলের যা সংখ্যা আছে তার যোগ করব আমি, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কিছু করতে পারবা। এই সেলটার একটা নাম আছে, নামটা কি, এই সেলটার নাম হলো D7, এইভাবে নামকরণ হয়। এটার নাম কি, F7, এখানে নামটা দেখা যায়, দেখো C6, D3, D16, D12, F12, এরকম নাম চলে আসে। এখন আমি এইটা আর এটার এই দুটো সেলের যোগ করব, এখানে কত আছে দেখার দরকার নাই, এখানে কত আছে দেখার দরকার নাই, এই সেলের সাথে এই সেলের যোগ করব, অটোমেটিকলি অ্যান্সার এখানে চলে আসবে। কিভাবে, প্রথমে দিবা সমান সমান, এই সেলের নাম কি, D7 প্লাস, সংখ্যা চিহ্নগুলি চিহ্ন, প্লাস মাইনাস স্টার, এই স্টার কোনটা, এই যে স্টারটা দেখেছো নি, স্টার আর অবলিক মানে ভাগ, এই যে মোছো, তাহলে এইটার আর এটার যোগ করব এখানে, কিভাবে করব, ইকুয়ালস টু, এই সেলটার নাম কি, D7, দেখো D7 প্লাস এটার নাম কি, F7 দিয়েছি, বাস এন্টার। এটাকে বলে ফর্মুলা বার। এই সেলটার উপরে আবার ক্লিক করো, এখানে আছে অ্যান্সার আর ফর্মুলাটা আছে এখানে, কি, ইকুয়ালস টু D7 প্লাস F7। এবার যোগের জায়গায় যদি আমি বিয়োগ দিয়ে দেই, এখানে যদি আমি যোগ চিহ্নটা এখানে পাল্টানো যাই, এই সেলে পাল্টানো সেই একই, এখানে আমি বিয়োগ দিয়ে দিলাম, এন্টার দাও, এটা থেকে এটা বিয়োগ করে অ্যান্সারটা এখানে চলে আসে। তারপরে গুণ ভাগ, শুধু সিম্বল চেঞ্জ হবে, যে কোনো সেলের যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো সেলে আমরা করতে পারবো, শুধু যোগ বিয়োগ গুণ ভাগ পরিবর্তন করবা। এবার দেখো এখানে আমি বিয়োগ করেছি, এই সেল থেকে এই সেলের বিয়োগ, যদি এখানে কোনো সংখ্যা পাল্টায় অটোমেটিকলি বিয়োগটাও পাল্টে যাবে, দেখেছ, যা থাকবে তার বিয়োগ এখানে থাকবে, এখানে বাড়লে এখানে কমবে, এখানে কমলে এখানে বাড়বে, অটোমেটিকলি এটা অ্যান্সারটা এখানে চলে আসবে। এবার আমি আরেকটা আছে কি, এভারেজ, ধরো এটা আর এটার এভারেজ কাকে বলে, এইখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, আমার এভারেজের মূল বক্তব্য হলো দুটো ঘরে যদি সমান হতো তাহলে কত করে, একটা ঘরে কত হতো, তাহলে কি করবা, দুটো সংখ্যারে আগে যোগ করবা, করে দুইজন যেহেতু 2 দিয়ে ভাগ করবা, কিভাবে করবা, দেখো ইকুয়ালস টু ফার্স্ট ব্র্যাকেট ওপেন, প্রথম সেল, এই সেলের নাম কি, D7, দেখো D7 প্লাস এই সেলের নাম কি, F7 ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড বাই 2, যেহেতু দুইজন ডিভাইডেড বাই 2, ক্লিয়ার নি, এন্টার, 50
মানে এখানে 45 আর এটা 55 একসাথে যোগ করেছে 100 হয়েছে, ডিভাইড করেছে 2 দিয়ে 50। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে অ্যাভারেজ। বাস। এবার যে পয়েন্টগুলি আছে, ফন্ট নেম, ফন্ট কালার, ব্যাক কালার, এগুলি সব সেম অ্যাজ ইট ইজ ওয়ার্ড। কেমন? আমরা ওয়ার্ডের সময় কি করেছিলাম, এইভাবে সিলেক্ট করেছিলাম লেখারে। এখন এই মোটা প্লাস দিয়ে এইভাবে সিলেক্ট করলেই হবে। ফন্ট নেম মানে লেখার স্টাইল চেঞ্জ করা, ফন্ট সাইজ মানে বড় করা, ছোট করা, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ব্যাক কালার, ফন্ট কালার, মনে পড়েছে নি? সব সব সেম এজ ওয়ার্ড। আবার বাদ দিবা কিভাবে? সিলেক্ট করেছ, ফন্ট কালার অটোমেটিক, ব্যাক কালার নো কালার, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সাইজ ছোট করলাম, লেফট অ্যালাইন, আর ফন্ট নেম ক্যালিব্রি বডি। আবার আগের মতন হয়ে গেছে। এইটুক পর্যন্ত আজকে থাকবে। এইটুক পর্যন্ত কয়েকবার করবা, করে ক্লিয়ার হবা, তারপরে নেক্সট ক্লাসে দেখবো আমরা।